চলতি আমন মৌসুমে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। কার্যক্রম শুরুর প্রথম 2 সপ্তাহে মাঠ পর্যায় থেকে সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র 2 ভাগের মতো। যদিও খাদ্য অধিদপ্তর বলছে লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে। আর লক্ষ্য অর্জনে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। উৎপল মির্জা ও ফুয়াদ হোসেনের সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমন ধানের ভরা মৌসুম, ধান কাটা আর মাড়াইয়ে ব্যস্ত চাষি। মাঠ পর্যায় থেকে সেই ফসল কিনতে সরকারের কার্যক্রম শুরু হয়েছে গেল 17 নভেম্বর। দেশের মধ্য অঞ্চলের জেলা পাবনায়ও এই কার্যক্রম শুরু করেছে স্থানীয় খাদ্য বিভাগ। জানা গেছে চলতি মৌসুমে 169 জন ডিলারের কাছ থেকে 853 টন ধান চাল কেনার লক্ষ্য ঠিক করেছে সরকার। বিপরীতে এখন পর্যন্ত 1 টনও সংগ্রহ করা যায়নি। ব্যবসায়ীরা বলছেন চালের উৎপাদন খরচ সরকার নির্ধারিত দরের থেকে বেশি হওয়ায় দিতে পারছেন না তারা। সরকার যে রেট দিছে এই রেট অনুযায়ী আমাদের ধান কিনে চাল উৎপন্ন করতে আমাদের 50-52 টাকা পড়ে যায়। আসলে সরকার যে রেটটা দিছে সে রেটে আমাদের সরকারকে চাল দেওয়া কোনোভাবেই সম্ভব না। প্রতি বছরই আমরা সরকারকে চাউল দেই, কিন্তু এবার দিতে পারতেছি না। যে রেট দেয় সেই রেটে আমাদের আসলে পোষাচ্ছে না। সংগ্রহ অভিযান শুরু হয়েছে উত্তরের জেলাগুলোতেও। রংপুর বিভাগের 8 জেলা থেকে আমন মৌসুমে 2,10,000 টন ধান চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে খাদ্য অধিদপ্তর। এর মধ্যে 28 নভেম্বর পর্যন্ত চাল সংগ্রহ করা গেছে 4,291 টন। ধান সংগ্রহ হয়েছে 180 টন আর আতপ চাল সংগ্রহ করা হয়েছে 437 টন। যদিও খাদ্য বিভাগের আশা বাকি সময়ের মধ্যে অর্জন করা যাবে লক্ষ্যমাত্রা। সার্বিকভাবে বাজার কিছুটা আমাদের সংগ্রহ মূল্যের কাছাকাছি, বেশি না কাছাকাছি। তো এটা যদি এরকমই থাকে আমরা চেষ্টা করব আমাদের টার্গেটের চেয়ে বেশি সংগ্রহ করতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চলতি অর্থ বছরে 58 লাখ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে দেশে, যেখান থেকে ধান উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে 1,78 লাখ টন। এই উৎপাদন থেকে 5.5 লাখ টন ধান আর 4 লাখ টন চাল কিনবে সরকার। যদিও রোববার পর্যন্ত সংগ্রহ করা গেছে মাত্র 2% মতো। একই পদ্ধতিতে ধান প্রকিউরমেন্ট পলিসি দিচ্ছে, প্রত্যেক বছরে ফেল করছেন। আজ পর্যন্ত 50% প্রকিউর করতে পারেনি। গত 15 বছর যদি আপনি দেখেন ইতিহাস, তাহলে আমি এটা কেন প্রকিউরমেন্ট হয় না, ওই জায়গায় আমি কেন কাজ করছি না, এর থেকে বেরিয়ে আসতে হবে। অল্টারনেটিভ হতে পারে যে আপনি ইউনিয়ন পর্যায়ে চাল সংগ্রহ করার ব্যবস্থা করুন, ধান সংগ্রহ করার ব্যবস্থা করুন। যে কোনো কৃষক 2 মণ 5 মণ ধান নিয়ে যাবে, ক্যাশ টাকায় নিয়ে আসবে। যেভাবে ব্যাপারীরা ধান কিনে, তারা বড় বড় হাটে গাড়ি ট্রাক নিয়ে যায়, টাকা নিয়ে বসে থাকে, কৃষক ধান নিয়ে আসতেছে, ধান রেখে তারা টাকা দিয়ে দিচ্ছে। সেইভাবে যদি সরকার ফুড ডিপার্টমেন্ট সংগ্রহ করতে না পারে, তাহলে আপনার কৃষকের বেনিফিট হবে না। চলতি আমন মৌসুমে 47 টাকা কেজি দরে সারা দেশ থেকে চাল সংগ্রহ করছে সরকার, আর ধানের দাম ধরা হয়েছে 33 টাকা প্রতি কেজি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।